ফুলকপির যত রেসিপি আছে আমার সবথেকে কিন্তু ফেভারিট হচ্ছে ফুলকপির চিলি। তো ফুলকপির চিলি তো সবাই বানাতে জানেন, আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখানে ফুলকপিগুলোকে বেশ ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, 2 চামচ মতো ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ সয়া সস আর 1 চামচ ভিনিগার, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, একটা ডিম ফাটিয়ে এটাকে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিব। এটাকে ম্যারিনেট করে রেখে দিব। আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ফুলকপিগুলোকে দিয়ে পকোড়াগুলোকে ছেঁকে নিব, লাল লাল করে পকোড়াগুলোকে ছেঁকে নিব। এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে কিন্তু লাল লাল করে নিব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি কিন্তু তুলে নিব। এরপরে আমি বাকি পকোড়াগুলোকেও এইভাবে ভেজে নিব। বাকি পকোড়াগুলোকেও দিয়ে দিলাম কড়াই, এগুলোকে ভেজে নিতে নিতে এদিকে আমি একটা সসের পেস্ট বানিয়ে নিব। 2 চামচ মতো দিয়ে দিলাম টমেটো সস, 2 চামচ মতো চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিব। আর এখানে 1 চামচ মতো দিয়ে দিব এখানে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে পেস্ট বানিয়ে রেখে এদিকে দেখুন সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এটাকে একটু ভেজে নিয়ে এরপরে এখানে দিয়ে দিব আমি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এরপরে আমি এখানে সসের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়ে এরপরে এখানে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। পরিমাণ মতো একটু চিনি দিব স্বাদের ব্যালেন্সের জন্য। আর এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুঁড়ার জল। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু আমার একেবারেই রেডি ফুলকপি চিলি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।